জামাইয়ের আবদারে প্রথমবার বাসায় বোরহানি বানানো হলো। এত অল্প উপকরণ ব্যবহার করে এত মজার বোরহানি বাসায় বানানো যাবে সেটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল। সহজে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি দেখে আপনারাও বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কয়েকদিন ধরে কিন্তু সারা দেশে অনেক বেশি শীত পড়ছে। ঢাকাতেও কিন্তু এখন অনেক বেশি শীত। এখন তো আবার 2 দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে, যার কারণে কিন্তু একটু ঠান্ডার সমস্যা হচ্ছে। তো আমার প্রচন্ড গলা ব্যথা, যার কারণে কিন্তু ভয়েসটা আজকে একটু অন্যরকম শোনা যেতে পারে। প্লিজ ডোন্ট মাইন্ড। আজকের ভিডিওটা আমি রাতের বেলা থেকে শুরু করেছি। তো আলিশার বাবা অফিস থেকে আসার সময় কিছু ফল নিয়ে আসছিল, তো সেইগুলো আমি এখন একটু গুছিয়ে রাখছিলাম। তো আমি জলপাইটা নিয়ে আসতে বলছিলাম, আর এখন যেহেতু জলপাইয়ের সময়, তা ভাবছিলাম জলপাইয়ের আচার বানাবো, তাই জন্য বেশি করে নিয়ে আসতে বলছি। তো এখানে 2 কেজি পরিমাণ জলপাই নিয়ে আসছিল। তো এই জলপাইগুলো দিয়ে আমি আচার বানাবো। অলরেডি কিন্তু আমি আচারটা বানিয়েছি, আর সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ছিল, কিন্তু শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে। তারপর ছিল আপেল আর ছিল কমলা লেবু। তো এখন কিন্তু শীত পড়েই গিয়েছে, এজন্য কিন্তু কমলা লেবুটা বাবুকে প্রতিদিনই খাওয়ানোর চেষ্টা করি। তো শীতকালে কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়, এজন্য কিন্তু ভিটামিন সি যুক্ত ফলগুলো একটু বেশি করে খেলে তাহলে অনেকটা ভালো হয়। তারপর ছিল ডালিম। তো ডালিম আগে থেকে বাসায় ছিল, এজন্য অল্প করে নিয়ে আসতে বলছিলাম। আর নিয়ে আসছিল পেয়ারা। তো পেয়ারাটা কিন্তু আমাদের বাসার সবারই অনেক পছন্দ, বিশেষ করে আমার মেয়ে তো পেয়ারা অনেক বেশি পছন্দ করে, কিন্তু সে আবার শুধু পেয়ারার বীজটাই খায়, খোসাটা আবার খায় না। বেশ কিছুদিন ধরে আলিশার বাবা বলছিল বাসায় বানানো বোরহানি খাবে, তার জন্য পুদিনা পাতা আর ধনিয়া পাতাও নিয়ে এসে রাখছিল, কিন্তু আমার শরীরটা একটু ভালো না থাকার কারণে আমি বানাতে পারছিলাম না। তারপর সে বলল সেই নাকি আমাকে হেল্প করবে, তার জন্য বাইরে থেকে দই নিয়ে আসছিল। তো এটা ছিল টক দই। তো বোরহানি বানানোর জন্য কিন্তু টক দইই লাগবে। তো আজকে আমরা 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, তার ভিতরে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা আর 1 চা চামচ পরিমাণ পুদিনা পাতার পেস্ট, আর 2টা কাঁচামরিচ দিয়ে আমরা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা এখন একটু ছাঁকনিতে করে ছেঁকে তারপরে আমি রসটার ভিতরে দিয়ে দিচ্ছি। বোরহানিটা বানানোর জন্য একটা গুঁড়া মশলাও বানিয়েছিলাম। 1 চা চামচ গোটা জিরা আর 1/2 চা চামচ গোটা ধনিয়া আর 1/2 চা চামচ সাদা গোলমরিচ। সাদাটা না থাকলে কালোটাও দিতে পারবেন। সবকিছু একটু ভালো করে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, ধনিয়া পাতা যে পেস্টটা বানিয়েছিলাম ওর ভিতরে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ সরিষা বাটাও দিয়েছি। এখন আমি সবকিছু একসাথে মিক্স করে নিব। তো এখানে আমার পরিমাণ মতো সবকিছু দিয়ে দিচ্ছিলাম। তো যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি 1.5 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ, আর দিয়েছি বিট লবণ। বোরহানিতে কিন্তু অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। সবকিছু এখন একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখানে যদি কোনো কিছু কম মনে হয় সেটা কিন্তু আবার পরবর্তীতে দিয়ে নেওয়া যাবে। আর এখানে কিন্তু 1-1.5 কাপের মতো পানিও অ্যাড করা হয়েছিল। তো বোরহানিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর জামাই তো অনেক পছন্দ করছে, শুধু আমার বিট লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আপনারাও কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।